जगन्नाथ देवीर रथयात्रा आमरा कालके दर्शन करब। এই বিষয়ে নিয়ে একটি লীলা আমরা আস্বাদন করব। সেই লীলাটির মধ্যে আছে এক ভক্তের কাহিনী, তৎসহ আমাদের গোবিন্দের কাহিনী এবং তৎসহ আমার গৌর সুন্দরের কাহিনী। এই তিনজনের মিলে একটি লীলা আছে, সেই লীলাখানি আস্বাদন করার আমরা চেষ্টা করব। তবে যে কয়জন ভক্ত আছেন কৃপা করে একটু সময় দেবেন। আমি বেশি সময় নেব না, কারণ রাত্রি অনেক হয়ে গেছে। লীলার মধ্যে প্রবেশ করছি। সেই লীলাখানির নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। হয়তো আপনারা শ্রবণ করেছেন, তবে এই লীলাখানি খুব সুন্দর, আমার খুব প্রিয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এক মনে শ্রবণ করবেন। এক মনে না শ্রবণ করলে আস্বাদন করা যাবে না, কারণ এই লীলাখানি হলো খুব গূঢ় লীলা। ভগবানকে সন্তুষ্ট করতে হলে অর্থ দিয়ে হয় না। ভগবানকে সন্তুষ্ট করতে হলে ফল মূল বিশেষভাবে আয়োজন করে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র শ্রেষ্ঠ পদ্ধতি হলো ভক্তি। ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভক্তি ছাড়া ভগবান থাকেন না। তাই এই বিষয় নিয়ে আমরা আস্বাদন করব অগ্রদ্বীপের গোপীনাথ। স্বয়ং মহাপ্রভু মায়ের আদেশ শিরোধার্য করে নীলাচলের উদ্দেশ্যে চলেছেন। বদনে কৃষ্ণ নাম। কেমন ভাবে? ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ লহ কৃষ্ণের নাম। যে নামে শ্রবণ ধরা বহে অবিরা। যে নামে শ্রবণ ধরা বহে অবিরা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্ম জপে না
এ শিব জপে না পঞ্চমুখে পঞ্চমুখে ব্রহ্মা জপে চতুর্মুখে পঞ্চমুখে নারদ জপে না নারদ জপে না নাই যে বীরা ভজ কৃষ্ণ নাম ভজ কৃষ্ণ কলিযুগ পতিত পাবন গুণ পাতকি তরাতে সদা জপ কৃষ্ণ না ভজ কৃষ্ণ না কলিযুগ পতিত পাবন গুণ এই কলির জীবী উদ্ধারিতে এই কলির জীবী উদ্ধারিতে দিলেন তার ব্রহ্মনা ভজ কৃষ্ণ না কৃষ্ণ না
আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে গেলেন নীলাচলে। নীলাচলে গিয়ে ভক্তগণকে বলছেন, ওগো ভক্তগণ, তোমরা বিশ্রাম করো, কাল প্রভাতে আমরা জগন্নাথ দর্শনে যাব। তাই বিশ্রাম করে মহাপ্রভু আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভাতে জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ দর্শন করে কেমন ভাব যেন মনে হলো, আজি জগন্নাথ দেখি প্রভু, সর্বভক্ত গণ জগন্নাথ দেখি প্রভু, সর্বভক্ত করিতে লাগিল সবে আনন্দের উদার, করিতে লাগিল সবে আনন্দের উদার। আজ কি আনন্দ নীলাচলে, সবে ধরি হরি বলে, কি আনন্দ নীলাচলে, ভগবান জগন্নাথকে দর্শন করে মহাপ্রভুর আজ কি আনন্দ। শুধু তাই নয়, সকল ভক্তগণ আনন্দ করছেন। এমন সময় মহাপ্রভু দর্শন করলেন, এক ভক্ত অন্য মনস্ক ভাবে দাঁড়িয়ে আছে। দেখো 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 কেমন ভাবে অন্য মনস্ক ভাবে দাঁড়িয়ে আছে। দেখো, এই যে এই তোমাকে বলছি, মহাপ্রভু আমার, আপনাকে নয়, মহাপ্রভু তার ভক্তকে বলছে। সকল ভক্তের পেছনে দাঁড়িয়ে যে ভক্ত তাকে বলছে, তার কাছে গিয়ে বলছে, কি নাম তোমার? যখনই মহাপ্রভু সেই ভক্তের কাছে গিয়ে বলছে কি নাম তোমার, চমকে উঠল। আগে প্রভু আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ তোমায় বলছি। কি নাম তোমার? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি ওই তো অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি গো। কার কাছে এসেছো? কেন প্রভু তোমার কাছে? শোনো বাবু শোনো, বাড়ির ছেড়ে বাড়ি ফিরে যাও সেই ভালো, কিন্তু আমার কাছে থেকো না। আমার কাছে থাকতে হলে অনেক দুঃখ কষ্ট সইতে হবে। গোবিন্দ ঘোষ তখন বলছেন, প্রভু
আমি তো তোমার কাছে থাকবো, এতে আবার দুঃখ কি কষ্ট কি? এ তো সৌভাগ্যের বিষয়। প্রভু গো, আমি অনেক কষ্ট করে তোমার কাছে ছুটে এসেছি প্রভু, তুমি যেন আমায় তাড়িয়ে দিও না, তুমি যেন আমায় ফিরিয়ে দিও না। আচ্ছা গোবিন্দ, আমরা তো সবাই পুরীধামে এসেছি, আর পুরীধামে এসে আমরা সবাই মিলে জগন্নাথ দর্শন করছি। তুমি কি জগন্নাথ দর্শন করেছো প্রভু? তুমি কোন জগন্নাথের কথা বলছো গো? সে কি? ওই তো মন্দিরে দাঁড়িয়ে যে জগন্নাথ, ওরই কথা বলছি গো প্রভু। মন্দিরে যে দাঁড়িয়ে জগন্নাথ না, ও তো অচল জগন্নাথ, ও তো কথা বলতে পারে না, ও তো চলতে পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি না, সে হলো সচল জগন্নাথ। প্রভু তখন বলছে, গোবিন্দ সে কি, তুমি আবার সচল জগন্নাথ দেখলে কোথায়? গোবিন্দ ঘোষ তখন বলছে, প্রভু কোথায় দেখলাম জানো? জানো প্রভু, সচল জগন্নাথ কোথায় দেখলাম জানো? তুহু জগন্নাথ জগতে কঘয়াসি, তুহি জগন্নাথ জগতে কহয়াসি, জগ বহে নহি ছাড় মাধব, জগ বহে কি মানস পশু আমার দেহ সমর্পিন, দয়া জন না ছাড় মোহে মাধব, দয়া জন না ছাড় মোহে। কিয়ে মানস পশু পাখি কিয়ে জনমিয়ে, কিয়ে মানস অথবা কীট পতঙ্গে করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতিরহু তুয়া পর সঙ্গে, মতিরহু তুয়া পর সঙ্গে, মতিরহু তুয়া পর সঙ্গে, যেন তোমার প্রসঙ্গে মতি থাকে, তোমার প্রসঙ্গে আমি যেখানে যে থাকি না কেন, তোমার প্রসঙ্গে মতি থাকে, যেখানে যে মতি রহু তুয়া পর সঙ্গে, মতি রহু তুয়া পর সঙ্গে,
প্রভু গো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার মন মতিটা যেন তোমার চরণে থাকে। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি যে জগতের নাথ জগন্নাথ, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে তীর্থ দর্শনের উদ্দেশ্যে চলে যাই। বলে নানা গ্রাম ঘুরি গোড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রাম ঘুরি গোড়া আইলা পূর্বস্থলে। হরিবল হরিবল। পূর্বস্থলে এসেছে, যেই না পূর্বস্থলে এসেছে, পূর্বস্থলের মানুষ জনের কি আনন্দ, কেন আনন্দের ঢেউ বয়ে চলেছে। সবাই হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই মহাপ্রভু বললেন, ও গোবিন্দ, তুমি সেবার আয়োজন করো, আমি কয়েকটি বাড়ি ভিক্ষা করে আনি। এই বলে মহাপ্রভু আমার কয়েকটি বাড়ি ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষের হস্তে তুলে দিলেন। রন্ধনাদি করে সেবার আয়োজন করলেন। সবাই মিলে সেবা করালেন আমার মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে। সেবা করানোর পরে বলছে, ও গোবিন্দ, কই আমার মুখশুদ্ধি কই, দাও দাও। প্রভু, কি মুখশুদ্ধি চাই প্রভু? সে কি তাও জানো না? হরি তো কি গো, হরি তো কি? ঠিক আছে প্রভু, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আনছি। এই বলে গোবিন্দ ঘোষ 3 ক্রোশ রাস্তা হেঁটে গিয়ে একটি মাত্র হরিতকি পেলেন। একটি হরিতকিকে নিয়ে আস্তে আস্তে মনে মনে ভাবলেন, মহাপ্রভু যখন আজকে মুখশুদ্ধি চেয়েছেন, কালকেও চাইবেন, তাহলে কি আবার এই 3 ক্রোশ রাস্তা হেঁটে আসবো? তার থেকে এই মুখশুদ্ধিকে আমি অর্ধেক করি। অর্ধেককারী নিয়ে চলেছেন, আর অর্ধেকখানি নামাবলিতে বেঁধে রাখলেন। নামাবলিতে রেঙ্গে ছুটতে ছুটতে চলেছেন গোবিন্দ ঘোষ। প্রভু প্রভু প্রভু, এই নাও, এই নাও মুখশুদ্ধি। মুখশুদ্ধি দিয়ে দেন। যেই না দিয়েছেন, কিছুই বললেন না মহাপ্রভু। দেখা যাক কি হয়। অর্ধেকখানি মুখশুদ্ধি দিয়েছেন, এই কথা দেখে, এই অবস্থা দেখে কিছুই বললেন না মহাপ্রভু, চলে গেলেন। মহাপ্রভু তখন গোবিন্দ ঘোষকে বলছে, শোনো, আমরা কিন্তু আর এই পূর্বস্থলে থাকবো না, আমরা এখান ছেড়ে অন্যত্র চলে যাব তীর্থ দর্শনের উদ্দেশ্যে। আজ নানা গ্রাম ঘুরি গোরা আইলা অগ্রদ্বীপে, অগ্রদ্বীপে মানুষ জনে সবাই হরি হরি বলে। হরি হরি অগ্রদ্বীপে এসেছে, সেই পূর্বের নেই। আবার বললেন মহাপ্রভু যে, গোবিন্দ, তুমি সেবার আয়োজন করো, আমি কয়েকটি বাড়ি ভিক্ষা করে আনছি। কয়েকটি বাড়ি ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষের হস্তে তুলে দিলেন। রন্ধনাদি করে গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করলেন। এবার সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন করাইল, সবে মিলে মহাপ্রভু, সবে মিলে মহাপ্রভু
মধ্যাহ্ন করাইল। তবে বীরে মহাপ্রভু মধ্যাহ্ন করাইল। মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইল, কর বাড়াইল। মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইল, কর বাড়াইল। দাও গোবিন্দ মুখ শুদ্ধি, দাও গোবিন্দ মুখ শুদ্ধি, দাও গোবিন্দ মুখ শুদ্ধি। দাও গোবিন্দ মুখ শুদ্ধি। ভোজনের অবশেষে দাও গোবিন্দ মুখ শুদ্ধি, ভোজনের অবশেষে হরি 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 বলে গাই গোবিন্দ গোবিন্দ। সবাই মিলে তো আমায় সেবা করালে, কই কই দাও আমার মুখশুদ্ধি দাও। যেই না বলেছে সেই যে নামাবলিতে অর্ধেকখানি বাঁধা ছিল, তাড়াতাড়ি করে খুলে নিয়ে সেই অর্ধেকখানি মুখশুদ্ধি আমার মহাপ্রভুর হস্তে দিয়ে দিলেন। যেই না দিয়ে দিলেন, মহাপ্রভু বলছে কোথায় পেলে? কাল যখন তোমায় আমি অর্ধেকখানি মুখশুদ্ধি চেয়েছিলাম, তুমি অর্ধেকখানি দিয়েছিলে অনেক দেরি, কিন্তু আজকে চাওয়া মাত্র তুমি আমার হস্তে মুখশুদ্ধি তুলে দিচ্ছ। কোথায় পেলে তুমি? প্রভু আমি তো জানি কালকে যখন তুমি মুখশুদ্ধি চেয়েছিলে আজকেও চাইবে, সেই জন্য আমি কি করেছিলাম জানো? 3 ক্রোশ রাস্তা হেঁটে গিয়ে কেবলমাত্র একটি হরিতকি পেয়েছিলাম। একটি হরিতকিকে অর্ধেক করে আমি তোমায় অর্ধেকখানি কালকে দিয়েছিলাম, আর সেই আর অর্ধেকখানি আবার আমি আমার নামাবলিতে বেঁধে রেখেছিলাম। আর সেই নামাবলিতে বেঁধে রেখে সেই অর্ধেকখানিটাই তো আমি তোমায় দিলাম। এ কি করলে? তুমি কি জানো না সন্ন্যাসীদের কখনো সঞ্চয় করতে নেই? সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয় বাসনা। তুমি কি জানো না সন্ন্যাসীদের কখনো সঞ্চয় করতে নেই? একটুখানি সময় ভিক্ষা চাইছে। সন্ন্যাসীদের কখনো সঞ্চয় করতে নেই, তুমি কি জানো না? ভালোই করেছো। শোনো গোবিন্দ, তুমি যখন সঞ্চয় করেছো ভালোই করেছো। আমি বলছি কি জানো, তুমি আজ থেকে তুমি আর আমার সঙ্গী নাও। না না প্রভু না, তুমি আমার কথা বলো না প্রভু, তুমি আমার কথা বলো না। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি যে তোমার চরণে আমার সর্বস্ব দিয়ে দিয়েছি প্রভু, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। তাই মহাপ্রভু সঙ্গীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ কান্ত কান্ত বলছে, তুমি পতিত পাবন হরি হে তুমি যেও না চলে,
কৃপা করে চরণ খানে দিও আমারে কৃপা করে চরণ খানে দিও আমারে তুমি শুনেছি তুমি নাকি দয়াল শির মনি শুনেছি তুমি শুনেছি তুমি নাকি দয়াল শির মনি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলেন তুমি প্রেমের খনি দয়াল তুমি প্রেমের খনি নাম প্রচারিতে তুমি নামের খনি দয়াল তুমি নামের খনি দিবানি শির আমি তোমার শরণে দিবানি শিরোমণি তোমারি শরণে কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি পতিত পাবন ও হরি হে হরি হে